আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সো আজকের ভিডিও সেটা আসলে আমার আপলোড করার কথা ছিল অনেক আগে, কিন্তু আমার ভিডিও এডিট করি যে অ্যাপটা দিয়ে, সেটাতে আমার ভিডিওগুলা সাপোর্ট করতেছিল না। সো আমি এডিটিং করতে পারি নাই। তারপর যখন আমার অ্যাকচুয়াল এডিটিং মানে দেখছি যে সিস্টেমে এডিটিং করতে পারবো, ভিডিওগুলো আসতেছে, তারপর সামহাও দেখি যে আমার ক্লিপসগুলো ডিলিট হয়ে গিয়েছে অনেকগুলা, যেগুলো আমি ভিডিওতে শেয়ার করতে চাচ্ছিলাম, বাট জানি না কেমনে ডিলিট হয়েছে। সো এনিওয়ে, এই ভিডিওটা আসলে আমার ঈদের আগের দিন, মানে আগে পোস্ট করা উচিত ছিল, যেহেতু সিস্টেমের প্রবলেমের কারণে আমি পারি নাই। সো আজকে মানে আমি এটা আপলোড করতেছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি পেস্ট্রি শিট একটা নিয়ে নিয়েছি, এবং তার আসলে ভেতরের যে স্টাফিংটা আমি বানিয়েছিলাম ওটা হচ্ছে আমার কাছে চিতল মাছের একটা চিতলের মিন্সডের আসলে একটা প্যাকেট ছিল, ওইটা আসলে বের করে রেখেছিলাম, এবং ভাবলাম যে সবসময় পেস্ট্রি কিন্তু আমরা ভেজিটেবলস বা চিকেন, মিট এইসব দিয়েই বানাই নর্মালি। আমি কখনো কাউকে বানাতে দেখি নাই বা জানি না, আমার মনের মাধুর্যে মিলিয়ে আমি আমার ইচ্ছা মতোই একটা রেসিপি জাস্ট ট্রাই করেছি এখানে, যেটা চিতল মাছের মিন্সটা আমি জাস্ট হালকা স্টার ফ্রাই করেছি, এবং ওইটা দিয়ে আমি পেস্ট্রিগুলো বানিয়ে নিয়েছিলাম। সো এখানে আমি আমার মেরে নিয়ে পরের দিন ছিল, জাস্ট একটু বের হয়েছিলাম, সে তার বাইক চালাচ্ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি এই কাজে চলে গিয়েছিলাম, ওই দিন সানডে ছিল মেবি। কাজ থেকে আসার পরে রাতে ডিনার করার পর আমি ভাবলাম যে একটু ডেকোরেশন করি, কারণ যেহেতু ঈদের আগের দিন, মানে আগের সময়টা আমি যেহেতু মেহেদিও পড়াই, সো আমার কাছে মেহেদির কাস্টমাররাও আসে অনেকজন, মহিলারাই আসে। সো ভাবলাম যে কোনো কিছু একটু ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে, প্লাস এমন কিছু চেয়েছিলাম যে যাতে ঈদ প্লাস আমার মেহেদি যেতে দুটোটাই কাভার করে ফেলে। সো আমি কোনো কিছুই কিন্তু কিনি নাই, এই সব কিছু আমার বাসায় আগে থেকেই ছিল। সো যা ছিল আমি তা দিয়েই জাস্ট ডেকোর করতে বসে পড়লাম। সো এখানে দেখতেই পাচ্ছেন পেপার ফ্যানগুলো খুবই কালারফুল এবং খুবই নাইস ছিল। যা বললাম, থিমের হয়তো কোনো মিল পাবেন না, কারণ এখানে যেহেতু আমি কোনো কিছু থিম ওয়াইজ কিনি নাই, প্লাস হচ্ছে আমার মাইন্ডে ওই আসলে ছিল না যে এমন কিছু ডেকোর করব, বাট হুট করে আমার মনে পড়লো। সো যেই মনে পড়লো, সো আমি কাজেও লেগে পড়লাম। এসব কিন্তু আমার কাছে আবার বলতেছি যে বাসায় ছিল বলেই আমি জাস্ট এইগুলা দিয়ে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিলাম। সো এই তো এখানে জাস্ট একটা কালারফুল ব্যানারের মতো টেবিল টাঙিয়ে নিয়েছি, তারপর ওই পেপার ফ্যানগুলো আমার ওয়ালে দিয়ে দিলাম, আর টেবিলটা মাঝখানে, যাতে টেবিলে খাবার দাবার রাখবো, সো পুরো টেবিলটায় যাতে আসে। আর এখানে হচ্ছে আমার একটা লগ বুক বানিয়েছিলাম, ওটা হচ্ছে আমার মেহেদির, এবং যাতে ক্লায়েন্টরা আসলে ইজিলি চুজ করতে পারে। অনেক সময় হয় যে মেহেদি চুজ করতে করতে অনেক টাইম চলে যায় আসলে। সো যারা ফ্রি স্টাইল প্রেফার করে না বা নিজেই পছন্দ করতে চায়, সো তাদের জন্য এই লগো বুকটা আমি রেখেছিলাম এখানে। এটা কিন্তু আমার নিজের হাতের বানানোই, সো এটা আপডেট করে নেই, এটা আমার একটা স্টল দিয়েছিলাম, ওইখানে আমি এটা আসলে বানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি জাস্ট হালকা একটু এখানে আমার রুম ট্যুর বলবো না, এখানে আসলে জাস্ট আমি একটু হালকা পাতলা রুমটা গুছিয়ে নিয়েছিলাম রাতে। এত লম্বা দিন কি বলবো, পুরো 11:30 11টা পর্যন্ত আপনার পুরো মনে হয় যে জাস্ট মাগরিব হয়েছে, এমন একটা অবস্থা। তারপর আবার আপনার 2:30টার দিকে আবার আপনার ফজর থাকে, রাতই মনে হয় পাওয়া যায় না, এমন লম্বা দিন স্টার্ট হয়েছে কি বলবো। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর ইচ্ছা। আর এই যে আমার কেন জানি
নিজের রুমের ব্যাড গোছানো মানে মনে হয় যে অনেক বড় একটা ইম্প্যাক্ট করে মেন্টালি আমার, জানি না কাদের কেমন। সো ব্যাডটা গোছানো থাকলে আমার মনে হয় রুমটা অনেকটাই গোছানো থাকে, মানে গোছানো লাগে। সো এখানে পরের দিন আমি আসলে অনেক সিঙ্গারা দেখতে পাচ্ছেন, এগুলা বানিয়ে ফেলেছিলাম, তারপর রেকর্ডিং করেছি। আর এখানে হচ্ছে এই যে আমি স্যাটিসফ্যাকশন আসলে আমার আসছিল না জাস্ট ফ্যানগুলোতে, সো পেপার ফ্যানগুলোতে। সো তারপর আমি ফ্লাওয়ার গার্ল্যান্ড, তারপর এই যে পমপম এইসব দিয়ে ডেকোর করে নিলাম। আর এখানে হচ্ছে যেহেতু আমি মেহেদি বানাই, আপনাদেরকে আগেও বলেছিলাম, সো জাস্ট একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে জাস্ট আমি মেহেদিটা অলরেডি কিন্তু এর আগের দিন ভিজিয়ে, এটা কিন্তু আপনাকে মেহেদিটা রেখে দিতে হয় ফর 24 আওয়ার্স অথবা 6 to 12 অ্যাটলিস্ট ডাই রিলিজ হওয়ার জন্য। সো আমি যেহেতু আগের দিন এটা পেস্ট করে রেখেছিলাম এবং কাজ থেকে এসে আমি এটা মানে একদম 24 আওয়ার্স হয়ে গিয়েছিল আর সুন্দর করে ডাই রিলিজ হয়ে যায়। তারপর আপনি এটাকে ভালো করে মিক্স করে আমি জাস্ট এখানে মেহেদিটা স্ট্রেন করতেছিলাম। সো এখানে আমি একটা নাইলন সক্স নিয়েছি, আই মিন নাইলন সক্স যেটাই বলেন। আর এটা দিয়ে করলে কি হয় যে আপনার যে মেহেদিতে কোনো ধরনের যদি লাম্পস বা এইসব কোনো ধরনের কোনো জিনিস থাকে, ওই সব কিন্তু ওই নাইলন স্টকের ভেতরেই কিন্তু থেকে যায় এবং মেহেদির পেস্টটা কিন্তু অনেক অনেক বেশি সিল্কি স্মুথ একটা পেস্ট আপনার চলে আসে, যেটা কিনা অর্গ্যানিক মেহেদিতে খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনি আর কি মেহেদি দিবেন, তখনই আসলে আপনি এটা বুঝতে পারবেন যে পেস্টের কনসিস্টেন্সিটা আপনার কেমন হয়েছে। সো জানাবেন আমার মেহেদির ইয়েটা আপনাদের কেমন লাগলো। আর এই তো আমি আমার হাতেও মেহেদি পরে নিলাম। এই মেহেদিটা আসলে আমার অর্গ্যানিক মেহেদি যেটা, সেটা না, বিকজ আমি জাস্ট কুইক একটা জাস্ট স্টেইন আমার দরকার ছিল। অর্গ্যানিক মেহেদিটা পরলে কি হয় যে এটা আফটার কেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট নাইস স্টেইন পাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট এসেছিলেন, ওনারাই পছন্দ করেছিলেন, সো ওনাদের হাতে আমি মেহেদি পরাই দিয়েছিলাম। আর এটা হচ্ছে আই থিঙ্ক এটা আমি কাজের ফাঁকে একটা ক্লিপ নিয়েছিলাম। আমার কাজে যাওয়ার সময় সকালে একটু সময় থাকে, যেমন 5-10 মিনিট হাতে থাকে দোকানে ঢোকার আগে। সো তখন আমার মোস্ট ফেভারিট গো টু প্লেস হচ্ছে প্রাইমার্ক, বিকজ এটাই আমার শপের সামনে একদম অপোজিটে, এবং এটা হচ্ছে অনেক আর্লি আপনার খুলে যায়। সো আমার হোম সেকশন, যেহেতু আমি অবসেসড হোম সেকশন নিয়ে, সো এখানে আমি ঢুকে পড়ি, হোম সেকশনে চলে আসি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কিন্তু যে বাটি বা প্লেট সব কিছু প্রাইস ট্যাগদের নিচে, মানে প্রাইস ট্যাগ তো লাগানোই থাকে, এবং জাস্ট চেক করছিলাম যে কেমন দেখায়, কোনটা কেমন লাগে। এক একটা থিম অনুযায়ী কিন্তু তারা এক সেকশন আপনার ডিজাইন করে। সো আমার এই ব্লু এবং হোয়াইট যে সিরামিক্সের কিন্তু এগুলা আপনার কিচেনের স্টাফগুলা বা এই যে বেকারি সিস্টেম বা বোল টোল যে ইজি, এটা নিয়ে এসেছে। এটা আমার খুবই ভালো লাগছে, মানে টার্কিশ একটা ভাইব দিচ্ছিলো এই বোলটা দেখে। এগুলো হচ্ছে আপনার বেকারি জিনিসপত্র রাখতে পারবেন, অথবা যে কোনো জিনিস আপনার ইচ্ছে মতো রাখতে পারবেন। তাদের সাথে কিন্তু আবার ম্যাচিং করে ন্যাপকিনস, এইসব টেবিল ক্লথ সব কিছুই আপনার এখানে দেওয়া আছে। এখানে কিছু জিনিস মেবি রিডাকশনে রেখেছিল। তাদের অল টাইম পুরো সিজনে আপনার 12 মাসেই তাদের আপনার রিডাকশন থাকে কোনো না কোনো কিছুতে, মানে কোনো না কোনো সেকশন আপনি রিডাকশন পাবেন, এটা মাস্ট। আসলে বিদেশ বাড়ি আপনার একা হাতে সব কিছু, যদি কোনো ফাংশন বা কোনো প্রোগ্রামের আগে আপনি যদি একা, মানে যেহেতু একা সব কিছুই করতে হয়, সো আগে থেকে যদি টুকটাক জিনিস আপনি গুছিয়ে না রাখেন, তাহলে দেখা যায় যে লাস্ট মোমেন্টে কিন্তু সব কিছু করা ইম্পসিবল হয়ে দাঁড়ায় এবং অনেক প্রেশারাইজড হয়ে আপনি মনে করবেন যে এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, মানে অনেক কিছু বলে অনেক ইজি জিনিসও কিন্তু হয়ে ওঠে না আসলে। সো যার কারণে আমাদেরকে সব কিছু কিন্তু খুবই প্রি প্ল্যান করে
এগিয়ে যেতে হয়। যেহেতু বললাম একা হাতে সব কিছু করতে হয়, সো আপনাকে অনেক অনেক অর্গানাইজ থাকতে হয়। সো আমি যেহেতু ঈদ এবং আমরা অনেক বেশি লোকজনও না, আমি এটা বারবার, কারণ অনেকেই দেখে বলতে পারেন যে এত কম নাস্তার আইটেম বা এত কিছু কেন। আমি একটা জিনিস মানে জাস্ট বলবো এই ক্ষেত্রে যে খাবার দাবার অপচয় না করে তার চেয়ে বরং একটু মানে কমায় খাবার দাবার রান্না বান্না করাটাই আমি মনে করি অনেক বেস্ট একটা জিনিস। কারণ মানে ফুড ওয়েস্ট করা আমার খুবই অপছন্দনীয় একটা জিনিস, যেটা আমি মোটেও পছন্দ করি না এবং আমি ওয়েস্টও করতে চাই না। সো আমি যেই সব নাস্তা বানিয়েছিলাম সবই একদম কিন্তু লিমিটেড বলতে পারেন। একদম লিমিটেড বানিয়েছিলাম, যেহেতু মানে যাতে খেয়েই উঠে যায় এমন অবস্থা। সো আর মানুষও বেশি হবে আশা করি হবেন না। আর যারাই হবে এত খাবার দাবার মানে এত খাবার কেউ এমন না যে অনেক খায় বা খেতে পারে, এমন লোকজনও না। সো এখানে অনেক কিউট কিউট দেখেন আপনারা ওই যে ক্যাকটাসের ওয়াটারমেলন দিয়ে, যেহেতু এখন স্প্রিং চলতেছে অনেক কালারফুল জিনিস দেখতে পারবেন আপনি। এই ছোট ছোট ওয়াজগুলো আমার এত সুন্দর লেগেছে, মানে এত কিউট মনে হয়। আসলেই মানে কোনো আপনার কিচেনে বলেন অথবা উইন্ডোর সিলিংয়ের উপরে বলেন, এসব কালারফুল জিনিসগুলো রাখলে কিন্তু দেখতেই অনেক ভালো লাগে। পেরিস বাড়ি আপনার কাজই কাজ, কাজের উপরে কোনো কথাই নাই। একা হাতে কত কাজ করবেন আর কত কাজ আপনি গুছায়ে শেষ করবেন, এই আর কি। সো গোছানো যতটা আপনি অর্গানাইজ থাকবেন আপনার জন্য ততটাই ইজি হবে সব কিছু ম্যানেজ করে চলা। আমাদের দেশের আসলে সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে, এমন হয়ে গিয়েছে না আসলে এমনই যে পুরুষ লোকজন বলেন বা মানে দেশ আপনার ঘরে যত পুরুষ লোক আছে বা থাকবে, ওনারা কোনো ধরনেরই আপনার কিচেনের কোনো ধরনেরই কাজ করবেন না, অথবা ওইগুলোতে হাতও মানে হাত দিতেও যাবেন না। এর মূল মাত্র একটাই কারণ যে আপনি টাকা ফালালে উড়ে উড়ে মানুষ আপনার উপরে এসে পড়বে এবং হেল্পিং হ্যান্ড হিসেবে আপনি একজন না 10 জনকে পেয়ে যাবেন আপনার আশেপাশে, জাস্ট টাকা দিলেই। আর নর্মালি বিদেশে কি হয় যে আপনার টাকা দিলেও এখানে আপনি লোকজন পাবেন না, এমন অবস্থা। আর হেল্পিং হ্যান্ড তো বহু দূরের কথা। সো তার জন্য আমি মনে করি যে যেহেতু বিদেশ পাড়ে এই সিস্টেম অনেক ডিফারেন্ট, মানে এখানে তো আপনি চাইলেই কাজের লোকজন পেয়ে যাবেন না, টাকা দিলেই তো আপনাকে কেউ রান্না বাড়া করে দিয়ে যাবে না, ঘরের কাপড় চোপড় ধুয়ে যাবে না, এই সব ধরনের কাজ কিন্তু চিন্তা করেন দেশে যতটা এইসব জিনিস ইজি এবং ম্যানেজেবল খুব কুইকলি, সেটা আমাদেরকে কিন্তু একা হাতে টু জেড আপনার এখানে সামলাতে হয় এবং লুক আফটার করতে হয়। তারপর নিজেরও লুক আফটার কিন্তু করতে হয় সব কিছুর পরেও। সো এটা যারা আসলে কিনা বাহিরে না, আমি বলবো তারা জীবনেও এটা বুঝবেন না। কারণ দেশে যখন আমরাও ছিলাম আসলে এই জিনিসগুলো কিন্তু এতটা রিয়েলাইজ করা যায় না আপনি যদি না প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে পড়ছেন। যখন যেদিন আপনি নিজে এটা রিয়েলাইজ করবেন এবং প্র্যাকটিক্যালি এটা আপনি ফেস করবেন, only then you can realize how tough life is here. সো কেয়ার করার সব কিছু আসলে ম্যানেজ করতে হয় এবং চলতে হয়, বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক হেল্প করে। সব লাইক কিচেন বলেন অনেক কিছু, মানে হয় না যে একজন আসলে একটু মনে হয় যে একটা পাতিল ধুয়ে রাখলেও অনেক বড় হেল্প হয়ে যায়। স্পেশালি বাচ্চা কাচ্চা থাকলে তো আর মানে কোনো কথাই না। বোথ আপনার দুজনকে কিন্তু কাজ করতেই হবে এবং দুজনকেই কিন্তু একে অপরজনকে দেখে শুনে এবং ম্যানেজ করে সব কিছু কিন্তু ম্যানেজ করতেই হবে এবং চলতে হবে।
কারণ একা আপনি এটা আসলে পসিবলই না যে সব কিছু আপনি একা হাতেই করে ফেলবেন এবং হয়ে যাবে। আর যেহেতু আপনার বাচ্চা আছে, এটা কিন্তু আরও বেশি টাফ হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ, সে আসলে অনেক অনেক হেল্পফুল। আমাকে আসলে অনেক হেল্প করে। সে রান্না বাড়াও কিন্তু খুব ভালোই পারে আলহামদুলিল্লাহ। সো এই আর কি আমাদের আসলে এই তো টোনাটুনির সংসার চলেই যায় আসলে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদেরকে দুয়ায় রাখবেন এবং যাতে বাকি জীবনটা আমাদের এভাবেই সুন্দরে কেটে যায়। সো এখানে আমি কিন্তু স্টিল ওই যে রিডাকশনের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে বললাম না, পুরো বছরে কিন্তু কোনো না কোনো সেকশন তাদের রিডাকশনে আপনার থাকেই প্রাইমার্কে। বাট হোম সেকশনের জিনিসগুলো আসলেই খুবই সুন্দর। সো আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে ঈদের দিন। আসসালামু আলাইকুম।